বৃষ্টি আর ভেজা মাঠের কারণে এক বল মাঠে না গড়িয়েই কিছুক্ষণ আগেই পরিত্যক্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে দুই দলকে। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার 8 নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র, আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেল। এখনো নিশ্চিত হয়নি স্বপ্নের সুপার 8, তবে 3 ম্যাচে 2 জয়ের টাইগারদের হিসেবটা এখন অনেকটাই পরিষ্কার। কোনো সমীকরণের মার প্যাচ নয়। শেষ ম্যাচে নেপালকে হারাতে পারলে যে গ্রুপগুলো রয়েছে, অন্য যে গ্রুপগুলো রয়েছে, প্রত্যেক গ্রুপের শীর্ষ দলের সাথে খেলতে হবে, প্রত্যেক গ্রুপের সেরা দলের সাথে বাংলাদেশকে খেলতে হবে। এবং এই যে বাংলাদেশকে সেরা সব দলগুলোর সাথে খেলতে হবে, সেটা আগে থেকেই ফিক্সড করা। আইসিসি যে শিডিউলটা করেছিল টপ 8 এর, আগে থেকেই ফিক্সড করা। বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচটা খেলবে হচ্ছে জুনের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার পাকিস্তানকে কাঁদিয়ে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে এসেই সুপার 8 নিশ্চিত করে ফেলেছে আমেরিকা। দর্শক বন্ধুরা, আজকে ইউএসএ এবং আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে শেষ পর্যন্ত প্রথম পর্ব থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানের। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপে এসেই যেন চমক দেখিয়েছে আমেরিকা। দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে এবার বাংলাদেশ সুপার 8 পরিপূর্ণ নিশ্চিত না করলেও বাংলাদেশ সুপার 8-এ খেলবে, এটা কিছুটা হলেও নিশ্চিত হয়েছে। দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের ম্যাচ শিডিউল এবং সেই সাথে বাংলাদেশের ম্যাচ প্রতিপক্ষকে কেন্দ্র করে এবার জেগেছে নানা প্রশ্ন। দর্শক বন্ধুরা, আইসিসি বাংলাদেশকে নিয়ে একই খেলা করেছে, যেখানে একদিনে 2টি ম্যাচ শুরু করে দিয়েছে বাংলাদেশের জন্য। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত আইসিসি কী করতে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে জেগেছে নানা প্রশ্ন। দর্শক বন্ধুরা, চলুন এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। 4 রানে ম্যাচ হার, বিতর্কিত আম্পায়ারিং এর শিকার, রিয়াদের শটটা ছক্কা না হয়ে মার্ক রামের হাতে পড়ল ধরা। দুঃস্বপ্ন ছাড়া আর কি বা হতে পারে। তবে সবকিছু ভুলে গিয়ে ঘুরে দাঁড়িয়ে সুপার 8 ট্রেনের যাত্রী এখন টিম টাইগার্স। বাংলাদেশ থেকে সেন্ট ভিনসেন্ট, সবখানেই সেই উচ্ছ্বাস। এই আনন্দ ছুঁয়ে গেছে মাশরাফি বিন মুর্তজাকেও। আনুষ্ঠানিক ঘোষণার তর সইছে না একদম, নিজের ফেসবুকে জানিয়েছেন অভিনন্দন। সেরা 8-এ স্বাগতম। এবার শুরু হবে আমাদের আসল বিশ্বকাপ। এই উইকেটে কেউ সেরা দল নয়। আমরা বিশ্বাস রাখতে পারলে দারুণ কিছু করা সম্ভব। সাকিবকে টুপি খোলা সালাম, সেই সাথে পুরো দলকে অভিনন্দন। বিগ রিলিফ। অভিনন্দন বাংলাদেশ। কোনো অঘটন না ঘটলে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের মতোই এখন সবার একটাই কথা, সুপার 8 তো হচ্ছে, এবারে শুরু আসল পরীক্ষা। আর সেই পরীক্ষায় টাইগাররা করবে কাদের মোকাবেলা। আগের ঘোষণা অনুযায়ী এবারে থাকছে না কোনো কোয়ার্টার ফাইনাল। সুপার 8-এর সিডিং পদ্ধতিতে আইসিসি আগে থেকে ঠিক করে রেখেছে 2 গ্রুপ, যেখানে ভারত A1, পাকিস্তান A2, ইংল্যান্ড B1, অস্ট্রেলিয়া B2, নিউজিল্যান্ড C1, ওয়েস্ট ইন্ডিজ C2 আর দক্ষিণ আফ্রিকা D1। শ্রীলঙ্কাকে রাখা হয়েছিল D2 হিসেবে। তবে শর্ত ছিল, যদি এনলিস্টেড কোনো দল সুপার 8-এ উঠতে ব্যর্থ হয়, যে দল উঠবে তারাই জায়গা করে নেবে। সেই হিসেবে শ্রীলঙ্কা বাদ পড়ায় সুপার 8-এ গ্রুপ 1-এ বাংলাদেশ খেলবে D2 হয়ে। 19 জুন শুরু হবে সুপার 8-এর মহারণ। 2 দিন বাদে মাঠে নামবে টিম টাইগার্স। অ্যান্টিগাতে নিজেদের প্রথম ম্যাচে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেস অফে বাংলাদেশ। একদিন বাদে 22 জুন অ্যান্টিগাতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ টাইগারদের। আর সবশেষ 25 জুন সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে সুপার 8-এ তৃতীয় ম্যাচ খেলবে শান্ত বাহিনী। এই 3 ম্যাচের অন্তত 2 ম্যাচ জিততে পারলেও জ্বলে উঠবে টাইগারদের সেরা 4-এ যাওয়ার সম্ভাবনা। দলগুলো বড়, মিশনটা একটু কঠিন, তবে নয় ইম্পসিবল। বিশ্বাসের ম্যাজিকে সবই তো সম্ভব। আর এই বাংলাদেশ হারের আগে হারে না। ওই যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। দেশকে অনেক অনেক বেশি অ্যাডভান্টেজাস পজিশনে রেখেছে। তবে এটা টিম টাইগার্স খেলবে, প্রতিপক্ষ কারা, কখন খেলাগুলো হবে, সেটা কিন্তু একটা বড় আলোচনার বিষয়। এবং বাংলাদেশের প্রথম ম্যাচটা হতে যাচ্ছে 20 জুন। তার আগে একটু বলে রাখি আপনাদেরকে, মানে যে ব্যাপারটা একটু শেয়ার করা দরকার, সেটা হচ্ছে বাংলাদেশ যে ম্যাচেসগুলো এখানটায় খেলবে, সেখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, যে টিম টাইগার্সকে প্রতিপক্ষ যে গ্রুপগুলো রয়েছে, অন্য যে গ্রুপগুলো রয়েছে, প্রত্যেক গ্রুপের শীর্ষ দলের সাথে খেলতে হবে, প্রত্যেক গ্রুপের সেরা দলের সাথে বাংলাদেশকে খেলতে হবে। এবং এই যে বাংলাদেশকে সেরা সব দলগুলোর সাথে খেলতে হবে, সেটা আগে থেকেই ফিক্সড করা। আইসিসি যে শিডিউলটা করেছিল টপ 8 এর, আগে থেকেই ফিক্সড করা। বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচটা খেলবে হচ্ছে জুনের 20 তারিখে। এবং এই 20 তারিখে বাংলাদেশের খেলা হবে, মানে বাংলাদেশের খেলা হবে D2, যেহেতু বাংলাদেশ ডি গ্রুপের 2 নম্বর দল হিসেবে বাংলাদেশকে পরিগণিত করা হচ্ছে B2 টিমের সাথে। অর্থাৎ বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া হচ্ছে সেই গ্রুপের B2।
যদিও তাদের পয়েন্ট সবচেয়ে বেশি। B1 হিসেবে ধরা হয়েছিল ইংল্যান্ডকে। ইংল্যান্ড যেহেতু অলরেডি একটা বাজে অবস্থায় রয়েছে, তাদেরকে রিপ্লেস করবে যেই দল, সেই দল হয়ে যাবে B1। বাট অস্ট্রেলিয়ার পজিশনটা হচ্ছে B2 এবং সেটা ফিক্সড। এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হবে বাংলাদেশের। বাংলাদেশ যেহেতু আগে থেকেই D2 হবে, এটা ফিক্সড। মানে বাংলাদেশ যদি টেবিলের টপও হতো বাংলাদেশের গ্রুপে, তারপর বাংলাদেশের অবস্থান হতো D2, ডি গ্রুপের 2 নাম্বার দল। খেলা যেহেতু হচ্ছে, আমি এখানে যেটা দেখছি যে 20 জুন 8:30 লোকাল টাইম ইন ওয়েস্ট ইন্ডিজ, তার মানে খেলাটা হবে 21 তারিখে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। 21 তারিখ ভোর 6:30টায় বাংলাদেশের সুপার হিটের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মুখস্থ করে ফেলুন। বাংলাদেশের নেক্সট ম্যাচ যেটা, সেটাও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সেই ম্যাচটা হচ্ছে ভারতের বিপক্ষে। এবং ভারতের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচটা খেলবে, সেই ম্যাচটা হচ্ছে অনুষ্ঠিত হবে অ্যান্টিগুয়াতে। বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হবে যেই ম্যাচে, সেই পার্টিকুলার ম্যাচে বাংলাদেশের জন্য একটা বড় ধরনের কি বলবো প্রতিশোধ বলতে পারেন, একটা অন্যায়ের অবিচারের মানে কি বলবো মাঠে বিচার এনশিওর করা বলতে পারেন, অনেক কিছু হতে পারে। টিম ইন্ডিয়ার সাথে বাংলাদেশ খেলবে 22 তারিখে এখানকার লোকাল টাইম, এবং 22 তারিখে সেটা হবে এখানকার লোকাল টাইম সকালবেলা 10:30 AM এ। বাংলাদেশ হচ্ছে যেহেতু D2 এবং ভারত হচ্ছে A1, এই গ্রুপের 1 নাম্বার দল ভারত, তার সাথে বাংলাদেশের খেলা হবে ডি গ্রুপের 2 নাম্বার দলে, যেহেতু 2 নাম্বার দল বাংলাদেশ। সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে কবে? সেই ম্যাচ অনুষ্ঠিত হবে 22 জুন সকাল 10:30টায় লোকাল টাইম, কিংসটাউনের টাইম। ওকে, তার মানে বাংলাদেশ সময় 22 জুন রাত 8:30টায় এই ম্যাচটা অনুষ্ঠিত হবে। এখানটা একটা বড় ধরনের আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য ডিসঅ্যাডভান্টেজেস পজিশন বা সিচুয়েশন রয়েছে। দেখুন, বাংলাদেশ দল আগের ম্যাচটা খেলবে 21 তারিখ ভোরবেলা 6:30টার সময়, পরের ম্যাচটা খেলবে 22 তারিখ সন্ধ্যাবেলা। সুপার 8-এর গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ, যেই ম্যাচগুলোতে রেজাল্টের উপর ডিপেন্ড করে একটা দলের সেমিফাইনালস নিশ্চিত হবে বা হবে না, সেই জিনিসটা ডিসাইডেড হবে। সেখানটায় যখন একটা দল মাত্র একদিনের ব্যবধানে, মানে বাংলাদেশ দল যেই ম্যাচটা শুরু করবে বাংলাদেশ সময়ই ধরলাম 21 তারিখ সকাল 6:30টায়, সেই ম্যাচ শেষ হতে হতেই তো সকাল 10:30 11টা বাজবে, তাই না? তো এরকম একটা সিচুয়েশন হবে। তারপরে হোটেলে যাবে, টিম বিশ্রাম নেবে, ভালোভাবে আলাদা একটা আপনারা হয়তো পুরো ভিডিওটি থেকে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে এসেই চমক দেখিয়েছে আমেরিকা। অন্যদিকে গতবারের রানার্স আপ দল পাকিস্তান এবার প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশকে নিয়ে আইসিসির এমন নিয়ম এবং এমন বেড়াজালকে কেন্দ্র করে আপনাদের কাছে কী মত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং সেই সাথে আইসিসির এমন নিয়মটি বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছুটা প্রভাব পড়বে, কারণ একদিনে 2টি ম্যাচ হলে কিভাবে সম্ভব। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি থেকে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কী মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।